পরিস্থিতির মধ্যে দেশের গণতন্ত্র আক্রান্ত, ধর্মনিরপেক্ষ আক্রান্ত, সংবিধান আক্রান্ত। তাই এক সময়ে যেমন ব্রিটিশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কংগ্রেস, কমিউনিস্ট সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম দেশের স্বাধীনতা অর্জনের জন্য, দেশ স্বাধীন হয়েছে। আজকে স্বাধীন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আবার আমরা কংগ্রেস, কমিউনিস্ট, দেশপ্রেমিক মানুষ ঝাঁপিয়ে পড়েছি আমাদের দেশের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের অধিকারকে বাঁচিয়ে রাখার জন্য। সেই জন্যই আজকের এই লড়াইয়ে সমস্ত অংশের গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, দেশপ্রেমিক মানুষের কাছে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বিজেপিকে পরাজিত করা। এই লক্ষ্য নিয়েই সারা দেশে 27টা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল আজকে এক মঞ্চে এসেছে। ঐক্যবদ্ধ হয়ে তারা লড়াইয়ের দিকে যত ঝাঁপিয়ে পড়ছে তত বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ছে এই বিজেপির মধ্যে। নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে, ওই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে। ভয়, আতঙ্ক সব জায়গার মধ্যে এই পরিবেশ সৃষ্টি করছে। শুধু গণতন্ত্রকে ধ্বংস করছে তাই না, এই শাসনে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে বেকার যুবকরা। 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে কোথায় চাকরি? সবচেয়ে বেশি শিক্ষিত বেকারের হার এই সময়ের মধ্যে। আমাদের দেশের শিক্ষিত বেকারের 83% আজকে বেকার। এই অবস্থা। তেমনি আমাদের রাজ্যের অবস্থা কি? আমাদের রাজ্যে চাকরি হয়েছে এই 6 বছরের মধ্যে। আমাদের রাজ্যের বেকারদের এই অবস্থা। ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, 12 পাস বেকারদের চাকরি করার যোগ্যতা নেই। আমাদের রাজ্যে চাকরি হচ্ছে না। চাকরি কোথায় যাচ্ছে? ওই মালদাতে, পশ্চিম বাংলার মালদা থেকে, বিহার থেকে, আসাম থেকে এনে এখানে চাকরি দেওয়া হচ্ছে। ক্লাস 4, ক্লাস 3 তাদেরকে চাকরি দেওয়ার মতো অবস্থা নেই। এই অবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই ছাড়া বিকল্প কোনো পথ